الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক দিনী ভাই বিল্লাল হুসাইন দুবাই থেকে প্রশ্ন করেছেন যে আমরা কয়েকজন একসাথে কাজ করি, এর ভিতর কিছু হিন্দু আছে, তো আমরা একসাথে থাকি, একসাথে খাই, এটা আমাদের জন্য জায়েজ হচ্ছে কিনা, বা আমরা এটা মানে থাকা বৈধ কিনা, এক জায়গায় একসাথে খাওয়া দাওয়া করা, এটা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। সম্মানিত ভাই, প্রথম কথা হলো আপনার নাম বিল্লাল শব্দটি আমাদের দেশীয় একটা শব্দ, এটা না, আপনার নাম বেলাল। আপনি দুবাই আছেন, আরব দেশে আছেন, আপনাকে কেউ বিল্লাল বলে ডাকে কোন আরবি? দেখবেন আপনাকে বেলাল বলে ডাকে, বেলাল। আর বেলালের সাথে আর হুসাইন, হুসাইন একটা নাম, বেলাল আর একটা নাম। তো যদি দুটো নাম আপনি একসাথে ডাকেন, আপনার করেন, তো সেটা চলবে, কিন্তু এই হুসাইন, আলী, এই শব্দগুলো শিয়াদের থেকে বেশি এসেছে আর কি আমাদের দেশে আমদানি হওয়ার কারণ হচ্ছে, দেখবেন যে নামের পূর্বে আলী বেশি, হোসেন বেশি। এগুলো কারণটা কি? হুসাইনকে নিয়ে বাড়াবাড়ি করেছে শিয়ারা, আর আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করেছে। অনেক লম্বা কথা রয়েছে, সেদিকে গেলে সময় লম্বা হয়ে যাবে। ইউসুফ হোসেন একজন নবীর নাম, ইউসুফ আলী, আপনারা জানেন না? এটা জানেন কিনা আপনারা? একজন নবী ইউসুফ আলাইহিস সালামের নাম কত সুন্দর। ইউসুফ নামের পরে নাম রাখেছে ইউসুফ আলী। আলীটা কেন, কিসের জন্য? ইউনুস আলী, নবী, ইউনুসের নবী। মোহাম্মদ আলী, কত শতজনের নাম আছে মোহাম্মদ আলী, কেন আলী আসলে সাথে? এই শিয়ারা এই নামের ফজিলত বর্ণনা করতে করতে মানে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে এখন আলী ছাড়া আর হোসাইনকে নিয়ে বাড়াবাড়ি হাই হোসেন করে যে। তো যা হোক, এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তিনি বলছেন যে লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ও হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। অর্থাৎ কুফফার, ইহুদি, খ্রিস্টান, বেধর্মী, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা আমার শত্রু, মানে আল্লাহর শত্রু, এবং তোমাদেরও শত্রু, ওদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর হাদিসে, এটা কোরআনের আয়াত, সূরা, এটা পাবেন সূরা মুমতাহানার প্রথম আয়াতে, আরো সূরা মায়েদায় আছে, অনেক জায়গাতে আছে। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য দিয়ে চলবে সে তাদেরই অন্তর্ভুক্ত। সাদৃশ্য বলতে এখানে মানে অনেক সময় মুসলিম আর অমুসলিম এক জায়গায় থাকলে দেখা যাচ্ছে যে ওই হাসি ঠাট্টা তামাশা, তার সাথে বন্ধুতা করা, এক জায়গায় খাওয়া চলাফেরা করা, এগুলো কিন্তু হারাম কাজ, এগুলো ঠিক না। এটা আল্লাহ করতেই নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেধর্মীদের প্রতিবেশী হতেও নিষেধ করেছেন। অমুসলিমদের পাশে আপনি বাড়ি তৈরি করবেন, ঘর তৈরি করবেন না, এটাও করতে পারবেন না। বিনা প্রয়োজনে বেধর্মী দেশে যাওয়াও হারাম, জায়েজ নেই। প্রয়োজনে জায়েজ আছে বেধর্মী দেশে, প্রয়োজনে আপনি ডিগ্রি, এমন ডিগ্রি যে ডিগ্রি আপনার দেশে নাই, আপনি ভালো ডাক্তার হওয়ার জন্য, বা সে দেশে ভালো চিকিৎসার জন্য, বা সে দেশে দাওয়াত তাবলীগ করার জন্য, হিদায়াত করার জন্য, এভাবে কিছু শর্ত সাপেক্ষে উলামায়ে দ্বীন জায়েজ বলেছেন। তাছাড়া শুধুমাত্র রুজি রুটি সম্পদ বাড়ানোর জন্য, সে দেশে নাগরিকতা নেওয়ার জন্য বেধর্মী দেশে যাওয়াটা জায়েজ নেই, এবং বেধর্মী দেশ প্রতিবেশী হওয়া জায়েজ নেই। আপনার বাড়ির থেকে বেধর্মীদের বাড়ির আলো দেখা যায়, হ্যাঁ, তো এই এরকম এসেছে হাদিসে যে আপনার বাড়ির আলো বেধর্মীর বাড়ি দেখা যাচ্ছে, বা বেধর্মীর বাড়ির আলো বাতি আপনার বাড়িতে দেখা যাচ্ছে,
এরকম হওয়াটাও নিষেধ হাদিসে। তো এদেশে মানে বিদেশে, বিশেষ করে আরব দেশে বা অন্যান্য দেশে এগুলো অনেক সময় একটু মানে সমস্যার কারণে অনেক সময় থাকা পড়ে যায়। কিন্তু চেষ্টা করবেন যে একই রুমে বেধর্মী আর মুসলিম না থাকে, ওদেরকে ওদের ভাগ করে দেয়, বা ওরা যেখানে মুসলিম আছে সেখানে চলে যাবে। হ্যাঁ, এটা একটা দিক। আরেকটা দিক আছে যে খাওয়ার সময় কখনোই একই প্লেটে বেধর্মী আর মুসলিম, হিন্দু মুসলিম একসাথে খাবে না। এর মাধ্যমে একটা মহব্বত তৈরি হয়, মানে বন্ধুত্ব তৈরি হয়। এগুলো ঠিক না, হারাম। এক থালে খাবেন, এক জায়গায় থাকবেন, সে নামাজ পড়েন না, মানে সে আপনার ইসলামের আপনার ভাই না, সে আপনার শত্রু আল্লাহ রব্বুল আলমিনের ভাষায়। তো এখন দেখা যাচ্ছে যে মুসলিম অমুসলিম সব একাকার হয়ে গেছে, মানে মুসলিমও নামাজ পড়ে না আর বেধর্মীরা তো আছেই। তো এই অবস্থা আপনার যেটা আপনারা যেখানে থাকেন এটা অবশ্যই খেয়াল রাখবেন যে যারা বেধর্মী অমুসলিম তাদের আলাদা ম্যাচ যেখানে আছে সেখানে চলে যাবে, আর মুসলিমরা সবাই এক জায়গায় থাকবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে বেধর্মী যদি এখানে মানে সাধারণত বিদেশে এটা হয় না, তবে ওরা যদি নিজের নির্দিষ্ট কোনো রুম, তারা সব বেধর্মী থাকে, তারা সেখানে পূজাও করে। অনেক সময় তাদের মূর্তি থাকে, সে রুমের ভিতরে সেরে রাখে মূর্তি। আমি আরব দেশে এক লন্ডিতে ওই আপনার কাপড় ইস্ত্রি মানে কাপড় ধোলাই করার জন্য দিয়েছিলাম, দেখি যে এক হিন্দু ওই মানে ও পূজা করতেছে আর কি। একটা বক্স আছে, বক্সের ভিতরে ওদের সে মূর্তি আছে। বক্সটা খুলে সেখানে আগরবাতি আর কি যেন পানি ছিটাইলো আর করলো সকালে। তো দেখলাম যে পূজা করতেছে। আরব দেশের ঘটনা। তার মানে বেধর্মীরা দেখবেন যে ওরা এইগুলো করে থাকে। তাহলে আরব দেশের বাড়িটাকে বা দোকানটাকে মন্দির বানিয়ে নিয়েছে, তারা চুরি করে সেরে রেখেছে। আরবরা ওগুলো খেয়াল করে না। মাছ বাগার ভিতরে তার আরবরা ঢোকে না, গাছতলার ভিতরে, বা ঢুকলে ওগুলো খেয়াল করে না। আর কিছু আরব আছে যে গাফেল, দেখেও কিছু মনে করেনিও, মনে করেছে ওর ধর্ম পালন করছে, সমস্যা কোথায়। এরকম কিছু মূর্তি আমি দেখলাম। তো এরকম যদি হয় যে তার অনেক সময় সে সকালে উঠে তার ধর্ম সে পালন করছে, হিন্দু ধর্ম, তাহলে তো আরো সমস্যা। মোট কথা হলো এগুলো করিয়েন না, এগুলো থেকে বেঁচে থাকেন। আল্লাহ তৌফিক দিক। 5 ওয়াক্ত সালাত ইত্যাদি এগুলো আপনারা করবেন। আর বেধর্মী রুমে থাকলে সব দিক থেকে ডিস্টার্ব। আপনি নামাজ কালাম পড়বেন, সেখানে তার সামনে বা সে দেখবে, বা আপনার নিয়ে ঠাট্টা করতে পারে, আপনার উপহাস করতে পারে আপনার ধর্ম নিয়ে, যে আরে আমি আরাম করছি, তোরা সর্বক্ষণ নামাজ পড়ছিস, কষ্ট করছিস, উজু করছিস, গোসল করছিস, কত কিছু করছিস, সে নানান কিছু এরকম উপহাস করতে পারে। সব দিক মিলে মোট কথা জায়েজ নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।